اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমাদেরকে কোরআনের গল্প থেকে শিক্ষা এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা পবিত্র কোরআনের সূরা তাহা এখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। ওনার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক এখানে তুলে ধরা হয়েছে, যেখানে ওনার জন্মের সূচনা, সে অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাকে রহমতের চাদরে ঢেকে রেখেছিলেন। পরবর্তীতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত জিন্দেগীর ব্যাপারেও সেখানে আলোকপাত করা হয়েছে। তো আমরা গত পর্বে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পরে ওনাকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভ করেছেন ফিরআউনের হাত থেকে, যেখানে ফিরআউন বনি ইসরাইলের পুরুষ সন্তান, ছেলে সন্তান যারা জন্মগ্রহণ করত, ছেলে বাচ্চা, তাদেরকে হত্যা করত। তার ভয় ছিল হয়তো বনি ইসরাইলের থেকে আগত কোন একজন ব্যক্তি তার সিংহাসন ধ্বংসের পেছনে কারণ হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম পরিকল্পনাকারী, তিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ফিরআউনের সিংহাসন নাড়িয়ে দেবেন, এই মানুষটাকে ফিরআউনের ঘরেই লালিত পালিত করলেন, বড় করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন না এমন কিছু দুনিয়াতে নাই, এবং কৌশলের দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৌশল সর্বোত্তম। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তো আজকে আমরা আলোচনা করব, গত পর্বে যেখানে আমরা থেমেছিলাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই ব্যক্তিকে ঘুষি দেওয়ার পরে সে মারা গেল, সে যে ঘটনা আমরা সেখানে আলোকপাত করেছি। এরপরে ফেরাউনের সভার মধ্য থেকে বা সভাসদের একজন, যিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আন্তরিক ছিলেন, উনি অনুভব করলেন যে ফেরাউন তৎকালীন সময়ে মিশরের যে বাদশাহ ছিলেন তাদেরকে ফেরাউন বলা হতো। তো ফেরাউনের যেই, এটা একটা উপাধি, তো যিনি দায়িত্বশীল ছিলেন তিনি মূসা আলাইহিস সালামকে অ্যাটাক করবেন, ধরবেন, তাকে কি বলে জেলে বন্দি করবেন। তো এই এই অবস্থা উনি অনুভব করার পরে তিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন এবং এসে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশর ছেড়ে চলে যেতে বলেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও তিনি অনুভব করলেন যে মিশরে এই অবস্থায় অবস্থান করাটা ওনার জন্য নিরাপদ না। তখন তিনিও ভীত অবস্থায় সেখান থেকে তিনি চলে যাওয়ার মনস্থ করলেন। যদিও সূরা তাহায় এ ব্যাপারে স্পষ্ট করে কোনো কথা আসে নাই, কিন্তু সূরা কাসাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটা সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। সূরা কাসাসের 22 থেকে 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ওনার মাদিয়ানে চলে যাওয়া খুব স্পষ্ট করে সেখানে বর্ণনা করেছেন। সেখানে মাদিয়ানে ওনার আশ্রয় গ্রহণের ঘটনাটা উল্লেখ করেছেন, এবং সেই ঘটনাটা আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব, এবং সেখান থেকে কি কি শিক্ষা আমাদের জীবনে রয়েছে, আমরা কিভাবে এই সিচুয়েশন গুলো চিন্তা করতে পারি, সেখান থেকে শিক্ষণীয় দিকগুলো আমরা নিজেদের জীবনে আনতে পারি, সেটাই আমাদের আজকের আলোচনার মূল কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাসে ঠিক এভাবে বলছেন, ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ান ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তিনি বলছেন, যখন তিনি মাদিয়ান উপকণ্ঠে রওনা হওয়ার চিন্তা করলেন, তখন তিনি বললেন যে আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পথ দেখাবেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল ছিলেন, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যক্তি জীবনে উনি কখনো মাদিয়ান অঞ্চলে কখনো যান নাই। সেই অঞ্চল তিনি চিনেন না, জানেন না, অপরিচিত একটা জায়গা। বাট সেটা ফিরাউনের যেই শাসিত এলাকা ছিল সেটার বাইরে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সুধারণা পোষণ করলেন। হুসনুল যন্নি বিল্লাহি ওয়া সিকাতি বিহি ওয়াল ইতিমাদু আলাইহি। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করলেন, সুধারণা পোষণ করলেন, এবং তিনি বললেন কি, যে আসা রাব্বি আইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল, যে আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সঠিক পথ দেখাবেন। অবশ্যই ওনার পক্ষে সেখানে যাওয়ার জন্য ওনার পক্ষে যতটুকু যা করণীয় উনি তা করেছিলেন, যদিও তার সাথে তেমন কোনো পাথেয় ছিল না, ওই জায়গা পর্যন্ত পৌঁছানোর মতো কোনো একজন ভালো পথ প্রদর্শক ওনার কাছে ছিল না, কিন্তু উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সুধারণা পোষণ করতেন যে পরিস্থিতি যাই হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই আমাকে ছেড়ে যাবেন না। এই যে কঠিন পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সুধারণা পোষণ করা, এটা অনেক বড় একটা আমল। অনেক মানুষেরাই এই আমলটা করতে পারে না। অর্থাৎ আপনি দেখলেন দুনিয়ার সকল দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেছে, কোনো দরজা আপনার জন্য খোলা নাই। চর্মচক্ষু দিয়ে আপনি কোনো 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 রাস্তা খুঁজে পাচ্ছেন না, কোনো সমাধান আপনার চোখে নাই। কিন্তু মুমিন ব্যক্তিরা, আল্লাহ ওয়ালা ব্যক্তিরা, রব্বানি মানুষেরা, যারা আল্লাহকে অন্তর থেকে অনুভব করে, তারা অবশ্যই পরিস্থিতি যাই হোক না কেন আস-সিকাতু বিল্লাহ, আল্লাহর ব্যাপারে তাদের যে আশ্বস্ত হওয়ার জায়গা, এটা কখনোই নষ্ট হয় না। এটাই নবী রাসূলদের জীবনে আমরা পাই। শুধু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নন, আপনি যদি তাকান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে আপনি পাবেন, আপনি যদি তাকান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে আপনি পাবেন, আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে দেখেন আপনি পাবেন, কঠিন মুহূর্তগুলোতে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আশাহত হন নাই। আমরা আলোচনা করেছি এই যে আপনার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমরা কথা বলেছি। উনি বার্ধক্যে উপনীত হয়েছেন, উনি বলেছেন যে ওয়াস্তা আলা রাসু শাইবা ওয়ালাম আকুম বিদুআই রাব্বিকা শাকিয়া, ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। তিনি অনুভব করেছেন যে আমি বার্ধক্যে উপনীত হয়েছি, আমার শরীর নিস্তেজ হয়ে গেছে, আমার শরীরে শক্তি নাই, আমার স্ত্রী বন্ধ্যা হয়ে গেছে, তবে আল্লাহকে আমি যদি ডাকি, আল্লাহর কাছে যদি আমি চাই, তাহলে তিনি আমাকে একা ছেড়ে যাবেন না। আমি আল্লাহকে ডেকে তো নিরাশ হই না, আল্লাহ তো অবশ্যই আমার ডাকে সাড়া দেবে।
ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপে ফেলে দিল, বাবার কাছে এসে বলেছে যে আহ দ্বীপ বা কি বলে আপনার নেকড়ে খেয়ে ফেলেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এটাই ওনারা বলেছিলেন। এবং সেই 9, 10 বা 11, 12 বছরের সন্তান উনি হারিয়ে ফেললেন। এই সন্তানের সাথে ওনার সাক্ষাৎ হয়েছে দীর্ঘ প্রায় 30 বছরের পরে। এই 30 বছর সময়, এই 30 বছর সময় উনি প্রতিটি মুহূর্তে অনুভব করতেন যে না, আল্লাহ আমাকে আমার 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 সন্তানকে আমার কাছে আল্লাহ ফিরিয়ে দিবেন। কোনো রাস্তা খোলা ছিল না, বোঝার কোনো উপায় ছিল না যে আসলে ইউসুফ আলাইহিস সালাম বেঁচে আছে, কিন্তু আল্লাহর ব্যাপারে ওনার সুধারণা ছিল। যখন ইউসুফ আলাইহিস সালাম লোক মারফত ওনার বাবা কান্না করতে করতে অন্ধ হয়ে গেছেন, ইউসুফ আলাইহিস সালামের কামিজ বা জামা পাঠাচ্ছিলেন, তখন অর্ধেক রাস্তায় বা রাস্তায় থাকা অবস্থাতে উনি বলেছিলেন যে ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন। হে মানুষেরা, হে আমার পরিবারের সদস্যরা, আমাকে যদি তোমরা আমি পাগল হয়ে গেছি এই কথা যদি আমাকে না বলো, আমি বার্ধক্যে উপনীত হয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে এই কথা যদি তোমরা আমাকে না বলো, তবে আমি তোমাদেরকে বলি আমি কিন্তু ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পরিবারের সকল সদস্যরা বলেছিলেন যে ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, আপনার এই পুরাতন রোগ আপনার এখনো আছে। কিন্তু উনি ভেবেছিলেন, চিন্তা করেছিলেন, এটা আমার রোগ না, এটা আমার আল্লাহর প্রতি সুধারণা। আমার সন্তান আমার কাছে ফিরে আসবে, এটা আমার সুধারণা, এবং আল্লাহ আমাকে ফিরিয়ে দিবেন। কিভাবে দিবেন আমি জানি না, তবে আল্লাহ আমাকে ফিরিয়ে দিবেন। তো প্রত্যেকটা মানুষের এই জায়গাগুলো থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। আপনি যখন দুনিয়ায় বিচরণের সময়ে, দুনিয়ায় জীবন চর্চায় আপনি দেখবেন যে আপনার সকল দরজা কেমন যেন বন্ধ হয়ে যাচ্ছে, মনে রাখবেন আল্লাহর রহমতের দরজা কখনোই বন্ধ করতে পারে না। লা তাইআসু মির রাউহিল্লাহ, আল্লাহর অনুগ্রহের পথ কোনোদিন আপনার জন্য বন্ধ হতে পারে না। সুতরাং পরিস্থিতি যাই ঘটুক না কেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রাখবেন। আপনার পক্ষে যতটুকু করণীয় আপনি করে যাবেন, দোয়া করে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেনই, এতে কোনো সন্দেহ নাই। অবশ্যই আল্লাহ আপনাকে হেফাজত করবেন। অনেক দোয়ার পরে, অনেক চাওয়ার পরে, অনেক চেষ্টার পরেও যদি আপনি দুনিয়ার কোনো প্রাপ্তি আপনার হাতছাড়া হয়ে যায়, আপনি নিশ্চিত জেনে রাখেন এই প্রাপ্তি আপনার জাহান্নামে যাওয়ার পেছনে কারণ হয়তো হতো। আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন এটার মাধ্যমে। সুতরাং আপনার অপ্রাপ্তির বেদনা থাকার কথা না। যে আজকে অনেক মানুষেরা দুনিয়ার অশান্তি, দুনিয়ার অপ্রাপ্তি, দুনিয়ার ব্যথা বেদনা কষ্ট ক্লেশ যখন তাদেরকে পেয়ে বসে, দুনিয়ার অসম্মান, দুনিয়ার কি বলে যে ক্যারিয়ার যখন নষ্ট হয়, ফ্রাস্ট্রেটেড হয়ে যায় মানুষ, সুইসাইডের পথ বেছে নেয়। কেন? কারণ ওই যে আল্লাহর ব্যাপারে আল্লাহর ব্যাপারে তার যে সুধারণার জায়গাটা সেটা নাই, সেই ঈমান তার নাই, সেই ঈমানি শক্তি তার ভেতরে নাই। জন্য সুইসাইডটাকে কেন এত বড় পাপ বলা হয়? যে একজন ব্যক্তি যদি সুইসাইড করে, হাদিসে আসছে সুবহানাল্লাহ, যে মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ খালিদান মুখাল্লাদান ফি। কঠিন কথা। যে ব্যক্তি নিজেকে হত্যা করবে, যা দিয়ে হত্যা করবে, কিয়ামতের দিন সে শাস্তি পেতে থাকবে এবং চিরকাল এই শাস্তি সে পেতেই থাকবে। কোন ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সুইসাইড করতো, এরকম পরিস্থিতি ঘটেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জানাজা পড়তেন না, বলতেন সল্লু আলা আখিকুম, তোমরা এই লোকটার জানাজা পড়ে নাও, উনি পড়তেন। তো এত কঠিন অবস্থা কেন? কারণ হচ্ছে কোন একজন মানুষ যখন আত্মহত্যা করে, আত্মহননের পথ বেছে নেয়, তার মানে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সুধারণার জায়গা থেকে সে সরে আসে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফায়সালাকে নিজের জন্য যথার্থ মনে করতে পারে নাই, আল্লাহর ফায়সালাকে নিজের জন্য কল্যাণকর মনে করতে পারে নাই। আল্লাহর ফায়সালার উপরে সে অসন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহর সিদ্ধান্তে সে অসন্তুষ্ট হয়ে গেছে।
এটা অনেকটা কুফরির শামিল। আল্লাহ আমাদের হেফাজত করুন। তো ওই কঠিন পরিস্থিতিও মুসা আলাইহিস সালাম তিনি চলতে লাগলেন, আর এই বিশ্বাস ছিল আমার সাথে কোনো পাথেয় নাই, আমার কোনো পথ প্রদর্শক নাই, তবে আমি এটা শক্তভাবে বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রক্ষা করবেন, আমাকে পথ দেখাবেন। এবং তাই হলো, নানান বর্ণনা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে ওনার পথ, কোন পথে কিভাবে যেতে হবে সেই সহযোগিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। তো এই জন্য হাদিসে কুদসিতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু হাইথু ইয়াযকুরুনি, যে আমি আমার বান্দার কাছে তেমন, বান্দা আমাকে যেমন ধারণা করে। সুতরাং বান্দা যখন আমাকে স্মরণ করে, হ্যাঁ, আমি তার সাথেই থাকি। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সুধারণা পোষণ করা এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? চলতে লাগলেন, চলতে চলতে ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইনি তাদুদান ক্বালা মা খাতবুকুমা। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে যেতে ওই মাদিয়ান উপকণ্ঠে পৌঁছলেন। মাদিয়ানটা হচ্ছে বর্তমানে সৌদি আরবের যে তাবুক অঞ্চল, অনেকটা সেখানে। তো সেখানে এক ভদ্রলোক ছিলেন যার নাম ছিল শুআইব। এখন উনি কি শুআইব আলাইহিস সালাম, যিনি নবী, তিনি, যিনি অতি বৃদ্ধ ছিলেন, যার মেয়েরা সেখানে তাদের পশুকে পানি পান করানোর জন্য এসছে। তো পশুকে পানি পান করানোর জন্য এসেছিলেন। তো ওই ভদ্রলোকের ব্যাপারে কোরআনে তার নাম বলা হয়েছে শুআইব। এখন তিনি কি শুআইব নবী ছিলেন? তিনি সেই শুআইব, না অন্য কোনো আল্লাহর সালেহ কোনো ব্যক্তি যার নাম শুআইব ছিল? বিশুদ্ধ বক্তব্য, যেটা ইবনু কাসির রাজিহ বলেছেন অনেক আলোচনার পরে, সেটা হচ্ছে যে তিনি শুআইব আলাইহিস সালাম, যিনি নবী, উনি সেই ব্যক্তি না আসলে। কারণ শুআইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের আরো অনেক আগে দুনিয়ায় এসেছিলেন, অনেক আগে দুনিয়ায় এসেছিলেন। তো এমন হতে পারে ওই ভদ্রলোক, যিনি মাদিয়ান উপকণ্ঠে বসবাস করতেন, তার নাম শুআইব ছিল, তিনি শুআইব আলাইহিস সালামের বংশের কেউ ছিলেন, বা তার জেনারেশনের কেউ ছিলেন, যার নামটা ওনার নাম অনুসারে হয়েছে। কিন্তু তিনি একজন আল্লাহর সালেহ বান্দা ছিলেন, ভালো মানুষ ছিলেন। তো ওনার কোনো ছেলে সন্তান ছিল না, ওনার মেয়েরা ছিল, দুজন মেয়ে। তারা তাদের আপনার কি বলে পশুকে পানি পান করানোর জন্য সেখানে এক জায়গায় অপেক্ষা করছিল। তো মুসা আলাইহিস সালাম দেখলেন যে অনেক রাখালরা সেখানে আপনার তাদের পশুকে পানি পান করাচ্ছে, এই দুজন মেয়ে এক সাইডে দূরে কোথাও দাঁড়িয়ে অপেক্ষা করছে, পানি পান করাচ্ছে না। তো মুসা আলাইহিস সালাম তাদের এই মানে কঠিন অবস্থা দেখে গিয়ে জিজ্ঞেস করলেন, ক্বালা মা খাতুবুকুমা, যে তোমাদের কি অবস্থা, তোমরা পানি পান করাচ্ছ না কেন, কি সমস্যা? ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরা আর-রিআউ ওয়া আবুনা শাইখুন কাবীর। এই কথা জিজ্ঞেস করার পরে মেয়েরা বলল যে আমরা তো এই পুরুষদের সাথে মিলে ধাক্কাধাক্কি করে এই রাখালদের সাথে ওই অবস্থায় আমরা আমাদের পশুকে পানি পান করাতে পারি না। আর আমরা তো এখানে আসতাম না, আসলে আসতেই বাধ্য হয়ে, আমার বাবা একজন বৃদ্ধ মানুষ। তো তৎকালীন সময়ে মানুষের কৃষি নির্ভর বা এই পশু পালন, এগুলোই ছিল মানুষের জীবিকার একমাত্র মাধ্যম। তো আমার বাবা অতি বৃদ্ধ, আমাদের এই পশুগুলো আছে, এগুলোকে দেখাশোনার মতো কেউ নাই, তাই আমরাই আসছি। কিন্তু আমরা আসছি এখানে ঠিক আছে, তার মানে এই না যে এই রাখালদের সাথে আমরা ধাক্কাধাক্কি করে আমাদের পশুদেরকে পানি পান করবো, এমনটা আমরা করব না। আমরা অপেক্ষায় আছি যতক্ষণ না তারা তাদের পশুকে পানি পান করায়। ওরা চলে যাওয়ার পরে আমরা আমাদের পশুকে পানি পান করাবো। কারণ আমার বাবা একজন বৃদ্ধ মানুষ, তার পক্ষে এই কাজগুলো করা সম্ভব না। মুসা আলাইহিস সালাম তিনি কি করলেন? তাদের এই কঠিন অবস্থায় তিনি নিজে সেখানে বিশাল কূপের উপরে পাথর রাখা বা এই ধরনের কোনো কিছু ছিল, উনি সেটা সরে তাদের পানির ব্যবস্থা করলেন। পানি পান করার পরে উনি
তাদের পশুদের পানি পান করালেন, তারপরে এই মেয়েরা তাদের পশুপাল নিয়ে বাড়িতে চলে গেল। তো তাদের বাবা জিজ্ঞেস করলেন যে আজকে এত তাড়াতাড়ি তোমরা পশু নিয়ে ফিরলা, ঘটনা কি, কেন এত তাড়াতাড়ি কিভাবে হলো? তখন তারা তাদের বাবাকে বললেন যে একজন ব্যক্তি তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন এই এই ঘটনা। তো এবং তাদের একজন বললেন যে এই লোকটা আসলে একদিক থেকে শক্তিশালী আল কাউই, আরেক দিক থেকে আল আমিন, বিশ্বস্ত। তো বিভিন্ন বর্ণনা আছে, বিভিন্ন তাফসীরে নানান রকমের বর্ণনা আছে যে কিভাবে সে বুঝলো যে তিনি খুব শক্তিশালী এবং বিশ্বস্ত মানুষ, আমানতদার মানুষ, চরিত্রবান ব্যক্তি। তো আহ, উনি 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 যে মানে শক্তিশালী মানুষ সেটা বোঝার উপায় ছিল যে উনি ওই বিশাল পাথর উনি একাই উঠিয়ে কূপের মুখ উন্মুক্ত করেছেন। তো এটা একজন ব্যক্তির পক্ষে সম্ভব ছিল না, বাট ওনার শরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে শক্তি দান করেছেন, 10 জন পুরুষের শক্তি ওনার একা ছিল। তো এই দিক থেকে প্রমাণ হয় উনি খুব শক্তিশালী মানুষ। 2 নম্বর, উনি ছিলেন আমিন বা বিশ্বস্ত। কিভাবে? আহ সেটারও বর্ণনা পরবর্তীতে আসছে, যখন তার বাবা এই কথা বলার পরে ওনার ওনার ওই 2 মেয়ের বাবা বলে যে ঠিক আছে, তাহলে ওই ওই ভদ্রলোককে তোমরা নিয়ে আসো, তাকে তো অপরিচিত মনে হচ্ছে, সেই এলাকার কেউ না, তাকে নিয়ে আসো। সে যেহেতু তোমাদেরকে হেল্প করেছে, তাকে আমরা তার কাজের জন্য মজুরি দিতে চাই বা বিনিময় দিতে চাই। তখন ওই মেয়েরা গিয়ে মুসা আলাইসাল্লামের কাছে গেলেন, এবং এই ফাঁকে মুসা আলাইসাল্লাম কি করলেন, তিনি এই মেয়েদেরকে সহযোগিতা করার পরে উনি একা একা গাছের নিচে বা একটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে বা দোয়া করতে লাগলেন, এবং চমৎকার একটা দোয়া তিনি সেখানে পাঠ করলেন। আমরা একটু পরে বলছি সেই ব্যাপার কথা। তো ওই 2 জন আহ মেয়ে তারা আসলেন, এসে মুসা আলাহিসাল্লামকে বললেন যে আমার বাবা আপনাকে ডেকেছে, তিনি আপনাকে কি করতে চান, আমাদেরকে সহযোগিতা করার যে এটার জন্য আপনাকে পুরস্কৃত করতে চান। তো মুসা আলাইসাল্লাম বললেন যে ঠিক আছে চলেন, যাচ্ছে। তো মুসা আলাইসাল্লাম চিন্তা করলেন এরা 2জনই মহিলা, আমি তাদের পেছনে পেছনে যাব, এটা অসুন্দর। তখন তিনি বললেন যে আমি এগিয়ে যাচ্ছি, তোমরা পেছন থেকে আমাকে রাস্তার ডিরেকশন কংকর থ্রো করে বা যেভাবে হোক আমাকে বুঝিয়ে দিবা, ডানে না বায়ে, এই বিষয়টা। তো এটাও মেয়েদের কাছে ভালো লেগেছে যে একজন মানুষ আসল চরিত্রবান ব্যক্তি, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তো যখন ওখানে পৌঁছলো, তখন আহ মুসা আলাইসাল্লাম ওনার সবকিছু বললেন যে এই অবস্থা, আমি এই মিশরে ছিলাম, এই ঘটনা ঘটেছে, আমি আসলে বুঝতেই পারি নাই, তাকে সহযোগিতা করতে গেলাম, তাকে অন্য আরেকজনকে আমি ধাক্কা দিলাম বা ঘুষি দিলাম, সে মারাই গেল। তো এই পরিস্থিতিতে আমি এই অবস্থায় আছি, নিঃস্ব অবস্থায়। তো উনি বললেন যে তুমি, আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন, দ্যাটস গুড, তুমি এখানে আছো। তো তুমি অনেক ভালো কাজ করেছো, আমার মেয়েদেরকে সহযোগিতা করেছো, আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। এবং মেয়েদের মধ্যে থেকে একজন তার বাবাকে পরামর্শ দিলেন যে হে আমার প্রিয় বাবা, আপনি চাইলে, আমাদের তো কাজের লোকের দরকার, তো সে যেহেতু একদিক থেকে শক্তিশালী মানুষ, কাজে দক্ষ, আবার একদিক থেকে তিনি বিশ্বস্ত, তিনি যে আল্লাহর রসুল হবেন বা নবী হবেন এটা কেউ জানতো না, বাট ওনার চলাফেরা কথাবার্তা শুনে মেয়েরা অনুভব করেছিল যে এই মানুষটা আসলে বিশ্বস্ত মানুষ, শক্তিশালী মানুষ, আমানতদার মানুষ এবং চরিত্রবান মানুষ। তখন তিনি পরামর্শ দিয়েছিলেন যে বাবা আপনি তাকে আমাদের কাজে নিয়োগ দিতে পারেন। তখন শুআইব যিনি ছিলেন, তিনি আহ আলাইহিস সালাম, আমরা দোয়া করি রাহিমাহুল্লাহ তার জন্য, তিনি আল্লাহর একজন সালেহ বান্দা ছিলেন, এটাই বিশুদ্ধ কথা। তো তিনি মুসা আলাইহিস সালামকে মানে কি বলে যে অফার করলেন যে আমার 2 মেয়ে এর মধ্যে একজনকে আমি আপনার কাছে বিয়ে দিতে চাই, আপনি যদি চান আমার মেয়েকে বিয়ে করতে পারেন, এতে করে আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমার এখানে আপনি কাজ করবেন, আপনার মোহরানা হিসেবে সেটা আদায় হয়ে যাবে। আপনার কাছে যেহেতু নগদ অর্থ নাই, তো মোহরানা আপনি আমার এখানে কাজ করলেন, সেটা নির্দিষ্ট একটা সময়, সেটা 8 বছর বা সামথিং, এই লম্বা সময় আপনি আমার এখানে থাকলেন, খাওয়া দাওয়া করলেন, জীবনযাপন করলেন, আমার মেয়েকে বিয়ে করলেন, আপনার সংসার হলো। আর এই সময়টা আমার এখানে আপনি কাজ করবেন, এটা আপনার কায়িক পরিশ্রমের মাধ্যমে আপনার আমার সন্তানের যে মোহর সেটা আদায় হয়ে যাবে। অর্থাৎ এটাকে বলে ইজারা, মানে কায়িক
শ্রম, এর মাধ্যমে উপার্জন। তো মুসা আলাইহিসসালাম নিজেও এরকম একটা শেল্টার চাচ্ছিলেন, তিনি খুশি হলেন এবং সেটা গ্রহণ করলেন, এবং সেখানে উনি লম্বা একটা সময় ছিলেন। পরবর্তীতে যখন তিনি এখান থেকে ওনার চুক্তি শেষ হওয়ার পরে উনি আবার মিশরে ফিরছেন, সেই ঘটনাটা সূরা তহায় উল্লেখ আছে। এবং ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ওয়া আনাখতারতুকা ইয়া ওয়া আনাখতারতুকা, তিনি বললেন যে আমি তোমাকে নিজের জন্য নির্বাচন করেছি। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াতগুলো সেখানে নাজিল হলো এবং উনি রিসালাতের দায়িত্ব পেলেন। তো এই যে ঘটনাটা যেটা আমি এতক্ষণ বললাম, এখানে আমাদের জন্য অনেকগুলো ব্যাপার আছে যেটা শিক্ষণীয়। আমি সংক্ষেপে সেই বিষয়গুলো একটা একটা করে বলছি। প্রথমে যেটা বললাম, মুসা আলাইহিস সালামের আল্লাহর প্রতি সুধারণা, তিনি নিঃস্ব। আমি জানি না সেটা কিভাবে হবে, কিন্তু আল্লাহ আমাকে পথ দেখাবেনি, এটা নিশ্চিত। সুতরাং আমরাও আমাদের ব্যক্তি জীবনে পরিস্থিতি যাই হোক না কেন, আল্লাহর উপরে সুধারণা করে আমি আমার যা দায়িত্ব সেটা পালন করতে থাকবো, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য পথ খুলে দেবে। ইউসুফ আলাইহিসসালাম যখন আজিজ ও মিশরের প্রধান ওই ব্যক্তির স্ত্রী যখন ওনাকে অসৎ কাজের জন্য ফুসলিয়েছিলেন, রাআদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসি ওয়া গাল্লাকাতিল আবওয়াব, সকল দরজা তিনি বন্ধ করে ফেলেছেন। ইউসুফ আলাইহিসসালাম তিনি ওই ওই প্রাসাদের ব্যাপারে তার জ্ঞান ছিল, তিনি জানতেন যে এই প্রাসাদের দরজাগুলো কিভাবে বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হওয়ার পর এগুলো মানে পশ্চিম কালেও খুলে যাওয়া সম্ভব। কিন্তু যখন জুলাইখা ও ওনার কাছে আসার জন্য উদ্যত হলো, উনি দৌড় দিলেন। উনি দৌড় দিলেন উনি জানতেন দরজা বন্ধ, তারপরও কেন দৌড় দিলেন? কারণ ওনার বিশ্বাস ছিল আমার আমার জায়গা থেকে আমাকে দৌড় দিতে হবে, দরজা খুলে দেওয়ার দায়িত্ব আল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই করেছেন। আচ্ছা, তো যাই হোক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করেছেন, এবং এই ব্যাপারে খুব ফার্মলি ওনার অবস্থান ছিল যে আল্লাহ অবশ্যই আমাকে পথ দেখাবেন। এবং আল্লাহ হাদিসে কুদসি তাই বলেছেন, বান্দা আমাকে যেমন মনে করে আমি তার জন্য তেমন। আচ্ছা, তারপরে এখান থেকে যে জিনিসটা আমরা শিখতে পারি যে আল মুমিনু ইয়াহতামু বিহালিন নাস ওয়া ইয়া'মুরু বিল মা'রুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার। এই জিনিসটা এখান থেকে শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে একজন মুমিন ব্যক্তি যখন কারো অসহায় অবস্থা দেখবে তার চোখের সামনে, তিনি সেখানে আল্লাহর জন্য তাকে সহযোগিতার নিয়ত করবেন। যেমনটা মুসা আলাইহিস সালাম এখানে দেখলেন, তিনি দেখলেন যে সবাই পানি পান করাচ্ছে, কিন্তু তারা এক জায়গায় মানে এক কোনায় দাঁড়িয়ে আছে। তো তাদের সহযোগিতার সামর্থ্য, তাহলে এখান থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারি বা জানতে পারি যে কোন একজন মুমিন ব্যক্তি বা কোন একজন আদম সন্তান, তিনি মুমিন হন বা যাই হন না কেন, তিনি নারী বা পুরুষ যাই হন না কেন, তাদের বিপদে মুসিবতে অসুবিধার সময়ে আমার সক্ষমতা আছে, এই অবস্থায় আমি বসে না থেকে তাকে সহযোগিতা করব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল নবী রাসূলের সুন্নাত ছিল, যেমনটা মুসা আলাইহিস সালাম নিজেও করেছেন। আচ্ছা, তারপরে খুতুওয়াতু ইখতিলাত খুতুরাতু ইখতিলাতির রিজালি বিন নিসা, এই জিনিসটা তাদের কাছে স্পষ্ট ছিল যে পুরুষদের সাথে একত্রে মিলেমিশে কাজ করা বৈধ না। যেমনটা এই যে ওই দুইজন মেয়ে, তারা আহ, মানে হয়তো কাজ করতে হবে বাধ্য, কাজ করতে হবে বাধ্য, কাজে তারা নেমেছে, কিন্তু সেখানে গিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে তারা উপেক্ষা করে নাই। কারণ ইখতিলাতু বাইনার রিজালি ওয়ান নিসা, নারী পুরুষের অবাধ বিচরণ যেখানে আসে হয়, সেখানে নানান রকমের ফিতনা, নানান রকমের পাপাচার, নানান রকমের অনাচারে মানুষ লিপ্ত হয়। তো এরা তো পারতো ওই 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 মানে যেহেতু তাদেরও পশু আছে, ওই রাখালদেরও পশু আছে, তো তাদের সাথে ধাক্কাধাক্কি করে পশুকে পানি পান করানোর চেষ্টা তারা করতে পারতো, কিন্তু তারা সেটা করেন নাই। কারণ তারা এই জিনিসটা জানতেন যে এটা তাদের জন্য বৈধ। তো এই শরিয়া তৎকালীন সময়ও ছিল যে একজন নারী কখনোই পর পুরুষের সাথে এভাবে মিলেমিশে একসাথে কাজ করবে না। তারা তাদের নিরাপদ দূরত্বে অবস্থান করবে, তারা তাদের অঙ্গনে কাজ করার চেষ্টা করবে, তাদের পরিবেশে কাজ করার চেষ্টা করবে। অর্থাৎ বর্তমান সময়ে আমরা যেখানে যে জিনিসটা দেখতে পাই, যে নারী পুরুষের অবাধ বিচরণটাকে যেভাবে হালাল মনে করা হয়, এটা একটা বড় সমস্যা।
একই অফিসে কাজ করছে, অনেক মাদ্রাসাতেও আছে, আলিয়া মাদ্রাসায় নারী পুরুষেরা একসাথে এক টেবিলে বসে ওনারা শিক্ষকতা করছেন। হ্যাঁ, উপযুক্ত ছেলেদেরকে মহিলারা পড়াচ্ছেন, উপযুক্ত মেয়েদেরকে আপনার কি বলে বালেগা মেয়েদেরকে পুরুষ শিক্ষক পড়াচ্ছেন। এই জায়গাগুলো থেকে আসলে দূরে থাকা দরকার যদ্দূর সম্ভব। এটাও কিন্তু ইখতিলাফ, এটাও কিন্তু নারী পুরুষের অবাধ বিচরণের একটা সুযোগ, যে জিনিসটা ইসলামে বৈধ আসলে না। স্বাভাবিক পরিস্থিতিতে আপনি মনে করেন যে কোনো কারণে, যেমন মুসা আলাইহিসসালাম তো এই মহিলাদের সাথে কথা বলেছেন, তাদের সহযোগিতায় এগিয়ে গিয়েছেন, সেটা এক জিনিস। আর প্রতিনিয়ত কর্মস্থলে নারী এবং পুরুষের একত্রে কাজকর্ম, প্রতিদিন দেখা হচ্ছে, প্রতিদিন হাই হ্যালো হচ্ছে, প্রতিদিন এক জায়গায় তারা যাচ্ছে, হ্যাঁ, একসাথে কাজ করতেছে, পাশাপাশি বসে কাজ করতেছে। এই এই জায়গাগুলোতে মানুষের আহ কি বলে মানে দিন হারা হওয়া, ইসলামের ইসলামের মানে কি বলে সার্কেলের বাইরে গিয়ে কাজ করার সুযোগ বেশি তৈরি হয়, এবং শয়তান এখানে মানে তৃতীয় পক্ষ হিসেবে কাজ করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সেম ব্যাপার বর্তমানে সোশ্যাল মিডিয়াতে, আমি চাইলেই আমার কি বলে আহ, মানে ফ্রেন্ড লিস্টে মেয়েদেরকে রাখতে পারি, তাদের সাথে আমি আহ, কথা বলতে পারি, কিন্তু এটা আমার জন্য বৈধ না। তাদের সাথে যোগাযোগ করা, কথা বলা, মানে একটা ইয়ে তৈরি করে, মানে একটা উপলক্ষ তৈরি করে সেখান থেকে ফায়দা নেওয়া, এটা হারাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মেয়েদের সাথে কথা বলেছেন, হ্যাঁ তোমাদের কি সমস্যা জিজ্ঞেস করেছেন, মা খাতবুকুমা, তোমাদের কি সমস্যা, ডানে বায়ে কোনো কথা নাই, সরাসরি টু দা পয়েন্ট, যে তোমরা কেন এখানে দাঁড়িয়েছো, তোমাদের কি সমস্যা, অসুবিধা কি হচ্ছে। তখন আহ তারা বলল যে আহ মানে লা নাসকি হাত্তা ইউসদিরা আর-রিআ, এরা যতক্ষণ পর্যন্ত পানি না পান করাবে আমরা করতে পারছি না, কারণ আমরা মেয়ে, আমরা তাদের সাথে মিলে কাজ করব না। মুসা আলাইহিসসালাম এটা শোনার পরে আর কিচ্ছু বললেন না, উনি ওনার দায়িত্ব পালন করলেন। আর বাড়তি কোনো শব্দ, তোমরা কেমন আছো, কি অবস্থা, কোত্থেকে আসছো, বাড়ি কোথায়, কে আছে তোমাদের ফ্যামিলিতে, এটা সেটা নানান কিছু, মানে যেটাকে বলে যে মানে উদ্দেশ্যের মধ্যে গন্ডগোল থাকে, এটা আপনি সবচেয়ে ভালো জানবেন, আপনি সবচেয়ে ভালো জানবেন না আপনার এখানে কি উদ্দেশ্য আছে। সো আপনার নিজের ভেতরে কোনো কিছুকে গোপন করে, অন্তরে একটা জিনিসকে লুকায়িত রেখে বাহ্যিকভাবে আপনি বুঝাচ্ছেন ভালো কিছু করছেন, তো আল্লাহ তো আলিমুম বিযাতি সুদূর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে তার যতটুকু দায়িত্ব ছিল, বৈধ দায়িত্ব পালন, সেটা করার পরে উনি অন্য কোনো পথে হাঁটেন নাই। সো আমাদেরও অন্য কোনো পথে হাঁটা বৈধ হবে না। এই এই জায়গাটা একটু মানে খুব পিচ্ছিল জায়গা, খুব পিচ্ছিল জায়গা। অনেক আলেম ওলামারাও অনেক সময় এই জায়গায় তাদের পদস্খলন হয়, নারী ঘটিত এই সমস্যা। কোন একজন মহিলা অসুবিধায় আছে, কোন একজন মহিলা কি বলে যে আপনার অসহায় অবস্থায় আছে, তাকে সহযোগিতা করা, তার পাশে থাকা, তাকে দেখভাল করা, এটা ভালো কাজ, খারাপ কাজ না। তাকে সাপোর্ট দেওয়া ভালো কাজ, কিন্তু সেটা করতে গিয়ে অনেক সময় যেটা দেখা যায় যে সেখানে মানুষের ফিতনায় জড়িয়ে পড়ে। সো এই ধরনের পরিস্থিতি যদি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ওই জায়গায় নিজে গিয়ে সহযোগিতা করার দরকার নেই। আপনি যে কোনো থ্রোতে, যে কোনো মাধ্যমে, যে কোনো উপায়ে, বর্তমান সময়ে সেই উপায়গুলো আছে, আপনি সহযোগিতা করতে পারেন, কিন্তু নিজে আগ বাড়িয়ে সেখানে যাওয়ার আসলে প্রয়োজন নাই। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ব্যাপারগুলোতে মানুষ ফিতনায় জড়িয়ে পড়ে, শেষ পর্যন্ত বিয়ে করতে হয়, বলে যে হ্যাঁ বিয়ে করেছি, ঠিক আছে বিয়ে আপনি করেছেন, এটা ভালো কথা, কিন্তু বিয়ের আগে যা হয়েছে তা ভালো ছিল না, আসলে তা আসলে ভালো ছিল না, এটা আপনার সামনে যায় না। বিয়ে করেছেন, হালাল করেছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু এর আগে অনেক স্টেপ আপনাকে অতিক্রম করে আসতে হয়েছে যেগুলো হারাম ছিল। তো এই জন্যে আহ কোন একজন মহিলা বা মহিলাদের অসহায় অবস্থায় পাশে দাঁড়ানো, এটা মুসা আলাইহিসসালামের সুন্নাহ, এটা ঠিক আছে, কিন্তু পাশে দাঁড়িয়ে নিজের কি বলে ভেতরের আহ, মানে কুমন্ত্রণাকে লালন করা, শয়তানের কুমন্ত্রণাকে নিজের ভেতরে লালন করা, এটা হারাম, এটা কোনোভাবেই করা যাবে না। এবং অনেক বড় বড় মানুষেরা এই জায়গায় পা পিছলে গেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, তাদেরকে মাফ করুন, আমরা এই জায়গায় সচেতন থাকবো।
প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো, প্রতিকারের চেয়ে প্রতিরোধটা ভালো। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমিন। আচ্ছা, তারপরে তারপরে যে জিনিসটা আমরা জানতে পারি সেটা হচ্ছে যে কোনো একটা কাজ আমি যদি বাধ্য হয়েও করি, হ্যাঁ, অন্য কারোর কাছে সেটা স্পষ্ট করা দরকার। যে ওই মেয়েরা চিন্তা করলো যে উনি নিজেও বুঝতেছে যে আমরা মেয়ে মানুষ হয়ে কিভাবে আমরা ছাগল পানি পান করাতে আসলাম। তো ওনারা নিজে থেকেই বলতেছে যে আবু না শাইখুন কাবির, আর আমরা অপারগ হয়ে এখানে আসছি, আমাদের বাবা অতি বৃদ্ধ একজন মানুষ। তো এই জিনিসটা করা বৈধ এবং অনেক ক্ষেত্রে করা উচিত, অনেক ক্ষেত্রে করা উচিত। আমি একবার এক ঘটনা শুনেছিলাম যে এক ভদ্রলোক তিনি আপনার ওই যে মানে দিনের কাজের জন্য মানুষের কাছ থেকে সহযোগিতা গ্রহণ করেন। তো এক জায়গায় একটা সিনেমা হল ছিল, ওই সিনেমা হলের পাশেই ছিল ওই ভদ্রলোকের অফিস বা দোকান বা এই ধরনের কিছু। তো তিনি একদিন ওইখান থেকে ওই ওই ভদ্রলোকের সাথে, যার কাছ থেকে উনি দিনের কাজের সহযোগিতায় গেলেন, সেখান থেকে উনি বের হচ্ছিলেন। বের হয়ে যে পদে আসতেছেন ওই ওই ঠিক ওই টাইমেই ধরেন ওই সিনেমা হলের যেই কি বলে শো চলে যেগুলো, ওগুলো শেষ হয়েছে। তো ওরাও সবাই বের হয়ে আসতেছে ওই পথে, উনি ওই পথে বের হয়ে আসতেছে। তো উনি বললেন যে এরকম পরিস্থিতি মনে হলো যে এখান দিয়ে যারা যাচ্ছে সবাই ওই সিনেমা হল থেকে বের হয়ে আসছে। তো ওনার পরিচিত এক ভদ্রলোকের সাথে দেখা হওয়ার পর উনি বুঝিয়ে বলে যে ভাই দেখো, আমি কিন্তু ওই ওই ভাইয়ের কাছে গিয়েছিলাম আমার ব্যক্তিগত কাজে, আমি তাদের দলের কেউ না, কিন্তু পথ যেহেতু একটা, এই পথে আমাকে আসতে হচ্ছে। এই জিনিসটা স্পষ্ট করা বৈধ। রসুল সাল্লাহ আলাইসাল্লামও তাই করেছেন। উনি একদিন একজন মহিলার সাথে রাস্তায় কথা বলছিলেন। উনি একজন আহ সাহাবিকে ওনাদের কথা বলাটা উনি দূর থেকে দেখেছেন, এটা উনি মানে খেয়াল করলেন। তখন রসুল সাল্লাহ সাল্লাম ওই সাহাবিকে ডেকে আনলেন, ডেকে এনে বললেন যে দেখো, এটা হচ্ছে তোমাদের মা, তিনি আমার স্ত্রী, তার সাথে আমি এখানে দাঁড়িয়ে রাস্তায় কথা বলছি। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ব্যাপারে কি ধারণা করবো? বলল, না, শয়তান হারিস, শয়তান তো খুব মানে খুব বেশি তোমার ব্যাপারে, আমাদের সবার ব্যাপারে খুব উদ্গ্রীব, সুযোগ পাইলেই ভেতরে একটা কিছু ঢুকিয়ে দিয়ে চেষ্টা করবে মানুষকে বিভ্রান্ত করতে। তো এই জন্যে আহ এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা বা দিক আমাদের জীবনে, আমাদের জীবন পরিচালনায়। অনেক ক্ষেত্রে যদি এই ধরনের সংশয়ের জায়গা তৈরি হয়, স্পষ্ট করা, সংশয়টা সবার সামনে স্পষ্ট করে দিতে, যে দেখেন এই ব্যাপারটা দূর থেকে এরকম ঘোলাটে মনে হচ্ছে, আসলে ঘোলাটে না, এটা পরিচ্ছন্ন বিষয়, এই হলো মূল কথা। তাহলে আর অসুবিধা থাকে না। আচ্ছা, তারপরে আহ এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা করলেন যে ফাকালা রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। ওই জায়গায় মুসা আলাইহিস সালাম একটা চমৎকার দোয়া করলেন। যখন তিনি এই কাজটা করলেন, তাদেরকে সহযোগিতা করলেন, এবং ওই ভদ্র মহিলারা ছিলেন, তাদের বাবা একজন বৃদ্ধ মানুষ, উনি ভেতর থেকে অনুভব করছিলেন যে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওসিলায় আমার একটা শেল্টারের জায়গা তৈরি করবেন, আমার একটা থাকার জায়গা তৈরি করবেন, বা আমার একটা ব্যবস্থা আল্লাহ হয়তো করবেন। এটা ওনার ভেতরে ভেতরে কাজ করতেছিল। এবং ওই অবস্থায় উনি কি করলেন? অপেক্ষা না করে, বসে না থেকে, ফাকালা রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। উনি একটা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইভাবে চমৎকার ভাষায় করলেন যে হে আল্লাহ, আপনি যে নিয়ামত বর্ষণ করেন, নাজিল করেন, আল্লাহ সেই নিয়ামতের ফকির তো আমি। আপনি যে নিয়ামত দুনিয়াতে পাঠান, এই নিয়ামতের ভিখারি আমি আল্লাহ, আপনি আমাকে বঞ্চিত করেন না। এই সুযোগটা থেকে আমাকে আপনি এই সুযোগটা আমার থেকে আপনি মিস হয়ে যাক, এটা যেন কোনো মতে না হয়। আমার একটা ভালো ব্যবস্থাপনার দরকার আছে। তো এখানে মুমিনদের জন্য যে সবচেয়ে বড় শিক্ষা, সেটা হচ্ছে মুমিনরা দুনিয়ার কাজ সম্পন্ন করেই সেটার সফলতার জন্য বসে থাকবে না, তারা দোয়া করবে। কারণ আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, প্রচেষ্টা করার দায়িত্ব আমাদের, পূর্ণতা দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আপনি কাজ করেই ফল পেয়ে যাবেন, এই চিন্তা কোনো মুমিন অন্তরে লালন করতে পারে না। আপনি কাজ করবেন, ফল এনে দেওয়ার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এটার পূর্ণতা দান করবেন। আপনি আল্লাহর তৌফিকে কাজ করেছেন, এখানেও আল্লাহর তৌফিক ছাড়া হয় নাই। আবার আপনার কাজটাই আপনাকে ফল এনে দিতে পারবে না, এই কাজ মিসিং হওয়ার হাজারো রকমের সম্ভাবনা রয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেটার সফলতার বন্দরে পৌঁছায় দিবেন, এই ধারণা আপনার অন্তরে আপনি লালন করবেন, এবং সেই দোয়া আপনি করবেন। একটা গাছ, একটা গাছের বীজ আপনি মাটিতে লাগানোর
পরে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ একটা ভালো গাছ আপনি উপহার দেন। আর আপনি বীজ মাটির নিচে রাখলেই গাছ হবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা এরকম না। কিন্তু বস্তুবাদী সভ্যতায় যারা আছে তারা বিশ্বাস করে আমার কাছে পয়সা আছে, হাতে পয়সা আছে, পকেটে টাকা আছে, যা ইচ্ছে তা আমি যেটা ইচ্ছে এটাই করতে পারতেছি, পয়সা দিয়ে তো সব হচ্ছে। আসলে পয়সা দিয়ে সব হচ্ছে না। পয়সা দিয়েই সব আসলে হচ্ছে না। একই খাবার, একই খাবার আপনার স্ত্রী রান্না করছেন, সেই খাবার আপনি খাচ্ছেন, আপনার স্ত্রী খাচ্ছে, আপনার সন্তানেরা খাচ্ছে, আপনার বাবা মা খাচ্ছেন। আপনার বাবা মা আস্তে আস্তে বুড়া হচ্ছেন, আর আপনার আহ আহ, সন্তানেরা ওই একই খাবার খেয়ে আস্তে আস্তে শক্তিশালী হচ্ছেন। একবেলা একটু বেশি খেলে আপনার আম্মার অসুস্থতা বেড়ে যাচ্ছে, ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, কিন্তু আপনার এই ছোট বাচ্চাটা সে যাই খাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না, সে বড় হচ্ছে। সো খাবারটাই যদি ইটসেলফ আমাদের সফলতা, আমাদের প্রাপ্তি, আমাদের কি বলে দুনিয়ার সক্ষমতা বাড়ায় দিত, তাহলে এইরকম হচ্ছে কেন? উনি বুড়া হচ্ছেন আস্তে আস্তে আর সে জোয়ান হচ্ছে। তাহলে তার মানে বোঝা গেল যে এখানে একটা অন্য মেকানিজম আছে, শুধু খাবারটাই আমাকে শক্তি দিচ্ছে, আসলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন যে আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিন আল্লাহ। প্রচেষ্টা করার দায়িত্ব আমাদের, আমরা প্রচেষ্টা করব। প্রচেষ্টা না করে আবার বসে থাকা যাবে না, চেষ্টা করতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সহযোগিতার চেষ্টা তিনি চালিয়ে গেছেন। ওনার পক্ষে যুদ্ধ সম্ভব, উনি আহ, 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 কি বলে আহ, পরিশ্রম করেছেন, শক্তি ব্যয় করেছেন, নিজের জায়গা থেকে উনি ওনার কাজ সেরেছেন। এরপরে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন যে হে আল্লাহ, আমি আমার দায়িত্ব পালন করেছি, আপনার আপনার রহমতের ভিখারি আমি, আপনি আমাকে রহমত থেকে নিরাশ করবেন। এবং তাই হয়েছে। পরবর্তীতে ওরা যখন এসে ওনাকে ডাকলেন এবং বললেন যে আমার বাবা আপনাকে আমাদের বাবা আপনাকে এটার জন্য পুরস্কৃত করতে চান, এবং মুসা আলাইহিস সালাম সেই দোয়া আল্লাহ কবুল করলেন। আচ্ছা। এবং ফাজাআতু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া, এই যে মেয়েরা তাদের একজন কাছাকাছি ওনার কাছে আসলেন, এসে বললেন যে আমার আব্বা আপনাকে ডাকতেছেন, আপনাকে আপনি যে ভালো কাজটা করেছেন এটার জন্য আপনাকে পুরস্কৃত করতে চান। তো কোরআনের যে শব্দ চয়ন আলা ইস্তিহয়া মানে লজ্জায়, মানে লজ্জা আবৃত অবস্থায় ওনাকে সেই কথাটা বললেন। তো মেয়েদের যে লজ্জা পাওয়ার যে একটা জায়গা, এই জিনিসটা বর্তমান সময়ে এত বেশি কমে গেছে যেটা বলার বাইরে। আমরা গত কালকেও মনে হয় আমার ফ্যামিলির সাথে আমি বাইরে গিয়েছিলাম, তো আর কথা বলতে বলতে একটা জিনিস মানে স্মৃতিচারণ আর কি, এরকম যে আমরা ছোটবেলায় দেখেছি আমাদের গ্রামে, যে আমি নিজে দেখছি, আমি যখন ছোট আমার মনে আছে যে মহিলারা রিক্সায় উঠলে আপনার ওই যে সামনে একটা দিয়ে রাখতো, পর্দা দিয়ে রাখতো। চিন্তা করলাম যে এই জিনিসটা বর্তমান সময়ে গ্রামে কোথাও এই ধরনের চিত্র আছে বলে আমার মনে হয়। থাকতে পারে কোনো কোনো গ্রামে, বাট অধিকাংশ জায়গায় নাই। অথচ অধিকাংশ জায়গায় এরকম একটা পরিস্থিতি ছিল যে মহিলারা রাস্তায় বের হলে রিক্সায় উঠলে একটা পর্দা সামনে দিয়ে রাখতো, যাতে করে অন্য মানুষ মানে মহিলা দেখতে না পারে। উনি উনি কিন্তু বোরকা আবৃত অবস্থায় যাচ্ছেন, তারপরেও এটা করা হতো। খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন। তো এই যে লজ্জার যে জায়গাটা, এটা আস্তে আস্তে কেমন যেন বিলীন হয়ে যাচ্ছে বর্তমান সময়ের মেয়েদের কাছ থেকে। মানে মেয়েরা যে মানে লজ্জাশীল হবে, লজ্জাবতী হবে, লজ্জা যে থাকা আসলে দরকার, এটা যে তার পরিচয়, এটা তার অস্তিত্বের জায়গা, এই বিষয়টা আস্তে আস্তে উঠে যাচ্ছে। এর পেছনে কারণ অনেক, বহু কারণ আছে। আমরা ছোটবেলা থেকেই মেয়েদেরকে ছেলেদের মতো করে অভ্যস্ত করে বড় করছি, তার পোশাক আশাক, তার চলাফেরা, তার উঠা বসা, এটা কেমন যেন মানে মেয়েলি ভাবটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। এবং এটার চরম পর্যায়ে হচ্ছে ওই ওই যে আল মুতাশাব্বিহাত বির রিজাল অল মুতাশাব্বিহিন অল মুতাশাব্বিহিন বিন নিসা, যে পুরুষেরা নারীদের রূপে আমাদের সামনে প্রকাশ পাবে এবং মেয়েরা পুরুষের রূপে প্রকাশ পাবে। মেয়েরা পুরুষ সাজবে, পুরুষরা মেয়ে সাজবে। এটা চূড়ান্ত রূপ বর্তমান আমাদের চোখের সামনে যেটা আছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আস্তাগফিরুল্লাহ আল আযীম। এই জন্য মেয়েদেরকে ছোটবেলা থেকে লজ্জাশীল করে গড়ে তুলতে হবে। তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে লজ্জার যে জিনিসটা দিয়ে রেখেছেন, এটা তার সম্পদ।
এটাকে সংরক্ষণ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তো এরপরে আরেকটা জিনিস এখান থেকে শিখতে পারি, সেটা হচ্ছে কেউ যদি ভালো কিছু করে সো তার প্রতিদান দেওয়ার চেষ্টা করা। যেমনটা ক্বালাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিকা আজরা মা সাকাইতা লানা, যে আপনি আমাদের জন্য যা করেছেন সেটার পুরস্কার বাবা আপনাকে দিতে চান। এই কথা ওই মেয়ে এসে ওনাকে বলেছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ দিক যে কোনো ব্যক্তি যখন আমার জন্য নিজ থেকে আগ বাড়িয়ে ভালো কিছু করবে, আমার সামর্থ্য থাকলে আমি তার প্রতি এটার ইহসান আমি করব, তার প্রতিদান আমি দেওয়ার চেষ্টা করব। সে আমার কাছে চাক বা না চাক, সে যেহেতু নিজ থেকে আমার জন্য ভালো কিছু করেছে, আমিও তার জন্য ভালো কিছু করার চেষ্টা করব। এটাই হচ্ছে সুন্নাহ। আচ্ছা, এরপরে যে জিনিসটা এখানে আমরা জানতে পারি সেটা হচ্ছে আহ ওই যে দুই মেয়ে, তাদের একজন তাদের বাবাকে পরামর্শ দিলেন যে ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজিরহু, হে আমাদের বাবা, আপনি কি করেন, এই লোকটাকে আমাদের কাজের জন্য নিয়োগ করেন। ইন্না খায়রা মান ইস্তাজারতা আল কাওয়িয়ুল আমিন, নিঃসন্দেহে কাজের জন্য যিনি শক্তিশালী এবং যিনি আমানতদার সেই তো উত্তম। এখানে একটা চমৎকার মেসেজ আমাদের জন্য আছে। দুনিয়াতে চলাফেরা করতে গেলে অনেক সময় আমরা কর্মী নিয়োগ দেই, অনেকের সাথে আমরা ব্যবসা বাণিজ্য করি, এই জায়গায় আমরা বিভ্রান্ত হই। একজন মনে করেন খুব একজন, আমিও ধরেন আমি আমি দিনের কাজ করি, একজন দাঈ আল্লাহ, হুজুর, ভালো মানুষ, ভালো কথা বলি, আমার ব্যাপারে মানুষের সুধারণা আছে। এখন আমি একটা ব্যবসা শুরু করলাম, কিন্তু ব্যবসার ব্যাপারে আমার আসলে কোনো ধারণা নেই। তাহলে আমি ব্যবসা শুরু করলাম এবং মানুষদেরকে বললাম যে হে মানুষেরা আসেন, আপনারা আমার সাথে মুদারাবার ভিত্তিতে ব্যবসা করেন। আমি কিন্তু মানুষ ভালো, কিন্তু ব্যবসা বুঝি না। আমি মানুষ ভালো কিন্তু ব্যবসা বাণিজ্য বুঝি না। তো এখন আপনি আমার চেহারা দেখে আসলেন, আপনি আমার কথা শুনে ভালো লাগছে, আপনি আসছেন আমার সাথে ব্যবসা করতে, আপনি ধরা খেয়েছেন, আমিও লোকসানে পড়েছি। তো এই কাজগুলো অনেকেই করে, বিশেষ করে বর্তমান সময়ে যেটা হয়, অনেক আলেমে দিনরা ভালো ভালো উদ্যোগ হাতে নিচ্ছে। এটা নেওয়া ভালো, যাদের যোগ্যতা আছে দ্যাটস ফাইন। এটা তো নূরুন আলা নূর, এতে কোনো সন্দেহ নাই। এবং আলেমদের এই সকল কাজে অনেক বেশি পরিমাণে ইনভলভ হওয়া উচিত এবং দরকার। এবং এটাই ছিল নবী রাসূলদের সুন্নাহ, যে নিজেরা মানে হাতের কামাই খাবেন, এর পাশাপাশি দাওয়াতের কাজ করবেন, এটাই তো দরকার। কিন্তু যেটা হয় আর কি, মানে সেলিব্রিটি যারা, তারা মানুষদেরকে সহযোগিতার জন্য ডাকেন, তো সেই সহযোগিতার জন্য মানুষেরা কাছে আসে, কিন্তু দেখা যায় যে আসলে আমি সেই সহযোগিতাটাকে, আমানতটাকে রক্ষা করার কতটুকু যোগ্যতা আসলে আমার আছে, আমি কি এটা রক্ষা করতে পারবো? তো সেই যোগ্যতা যদি আমার না থাকে তাহলে মুসিবা। এই জন্য আপনারা, সবার প্রতি আমার নিবেদন, মানে আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনি যদি কোনো মানুষকে কাজে নিয়োগ দিতে চান এবং অথবা আপনি যদি কারোর সাথে ব্যবসা বাণিজ্য করতে চান, আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে সে আসলে ওই কাজের জন্য যোগ্য কিনা সেটা আপনাকে আগে দেখতে হবে। এটা প্রায়োরিটি পাবে। এখানে এই 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 যে মেয়ে, তিনি তার বাবাকে তাই বললেন যে হে আমার বাবা, আপনি যখন কর্মী নিয়োগ করবেন আপনি দেখবেন যে সে আসলে কাজ করার জন্য যোগ্য কিনা, শক্তিশালী কিনা, তাকে তো আমি কাজে লাগাইতে হবে, সে কাজ করতে হবে। এবং দ্বিতীয় স্টেপে আপনি কি দেখবেন, সে বিশ্বস্ত কিনা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াটা এভাবে পরিচালনা করছেন, আপনি দেখেন না, এই দুনিয়াতে ইমানদারদের সংখ্যা কম না তো, কিন্তু দুনিয়া আজকে, দুনিয়ার লাঠি ঘোরাচ্ছে কারা? ইমান হারা। ইমান হারা মানুষেরা দুনিয়ার লাঠি ঘোরাচ্ছে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পারতেন না ইমানদারদের হাতে ক্ষমতা দিয়ে দিতে? তো বেয়াদিনরা কেন ইমানদারদের উপরে লাঠি ঘোরাচ্ছে? কারণ আসলে একজন মুমিন যেভাবে হওয়া দরকার ছিল আমরা ওইভাবে না। আমাদের যে যোগ্যতা থাকা দরকার ছিল সেই যোগ্যতা আমাদের আসলে না। কিন্তু আল্লাহর দুনিয়া অযোগ্যরা পরিচালনা করবে না, যোগ্যরাই পরিচালনা। যখন আমাদের যোগ্যতা ছিল আমরা দুনিয়া পরিচালনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবাদের যুগে, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় অর্ধ পৃথিবীর শাসক তিনি ছিলেন। অর্ধ পৃথিবী, অর্ধেক দুনিয়া মুসলমানদের তত্ত্বাবধানে, মুসলমানদের খেলাফাতের তত্ত্বাবধানে ছিল। কিন্তু আজকে নাই কেন? আমরা আজকে যোগ্য না। ওই এক গল্প শুনেছিলাম, এক ভদ্রলোক, তিনি, তার একজন কাজের লোক ছিলেন, তো সে ছিল খুবই ভালো মানুষ, মানুষ ভালো, কিন্তু আপনার যোগ্য না। তো তিনি একবার মেহমানদারি করাবেন, তার ইলিশ মাছ দরকার, তো তাকে টাকা দিয়ে বললেন, 5,000 টাকা দিলেন যে যাও বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসো। তো সে তো ভালো মানুষ,
কিন্তু ওই মাছ চিনে না, কোনটা ভালো কোনটা মন্দ, পচা কোনটা ঠিক জানে না, ওইভাবে বোঝে না, ওই যোগ্যতা তার নাই। তো সে বাজার থেকে বাজারের লোকজন যেটা করে, খারাপ জিনিস ভালো বলে চালিয়ে দেয়, তো তাই করলো। তো ওই মানে খারাপ মাছ বা খাওয়া যাবে না এরকম মাছ সে 4,000 টাকা দিয়ে কিনে আনলো এবং 1,000 টাকা মালিককে ফেরত দিল। তো ওই মালিক আহ আহ, দেখলেন যে মাছটা এটা খাওয়ার মতো না, এটা দিয়ে মেহমানদারি চলবে না। তো ওনার 4,000 টাকা পুরোটাই লোকসান। ওনার আরেকজন কর্মচারী ছিল, সে খুব মানে এক্সপার্ট, কাজ বোঝে, কিন্তু আমানতদার মানুষ না, মানে ধোঁকাবাজ। তো সে কি করলো, বললো যে, তাকে ডাকলো যে ঠিক আছে, ওটা দিয়ে হয় না, তুমি 5,000 টাকায় মাছ নিয়ে আসো। ওদের 5,000 টাকা দিল, সে বাজারে গেল, গিয়ে ঠিক 4,000 টাকা দিয়ে ভালো মাছটা কিনে আনলো, আর 1,000 টাকা পকেটে রেখে দিল। সে তার মালিককে মাছ দিল, বললো যে কত, 5,000, ভালো জিনিসের দাম বেশি, আসলে তো তাই। 1,000 টাকা সে মেরে দিল। তো উনি কি করলেন, ওই মাছ ভালো দেখে উনি খুব খুশি হলেন এবং মেহমানদারি করালেন। তো এখন নেক্সট টাইম মেহমান আসলে বাজার কাকে দিয়ে উনি করাবেন? ওই যে যে টাকা মেরে দিছে তারা দিয়ে কি করবেন উনি? ও বাজার করাইতে হবে, কারণ তাকে দিয়ে মেহমানদারি হয়েছে, কিন্তু প্রথম জনকে দিয়ে মেহমানদারি হয়নি। সো দুনিয়া যারা পরিচালনা করার যোগ্যতা রাখেন, তারা আসলে দুনিয়া পরিচালনা করবে, সে ভালো হোক আর মন্দ হোক। আর ভালো মানুষেরা যেদিন যোগ্য হবে, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে দুনিয়া পরিচালনা করাবেন, এটাই দুনিয়া। সুতরাং আপনি আমি যখনই কোনো মানুষকে দিয়ে কাজ করাবো বা কারোর সাথে মিলে কাজ করব, আমি দেখব ওই কাজে সে এক্সপার্ট কিনা, ওই কাজে সে আসলে দক্ষ কিনা, প্রফেশনালিজম তার মধ্যে আছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর আমি আলোচনা লম্বা করে ফেলছি, এরপরে আরেকটা জিনিস সেখান থেকে শিখতে পারি, ওই ওই যে ভদ্রলোক, যাকে শুআইব বলা হয়, তিনি শুআইব নামে ছিলেন, কিন্তু তিনি শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিনা, এই ব্যাপারে ইখতিলাফ আছে। বিশুদ্ধ কথা, উনি শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম না। তো ওই বাবা কি করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই প্রস্তাবনা যখন মেয়ে দিল, তো উনি বললেন যে, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাই হাতাইন, এই দুই মেয়ের কোন একজনকে বা দুই মেয়ের একজনকে আমি আপনার কাছে বিয়ে দিতে চাই, আপনি কি এই প্রস্তাবে রাজি কিনা? তো দেখেন এখানে উনি নিজে অনুভব করলেন যে মুসা আলাইহিসসালামের জন্য একটা মানে আশ্রয়ের জায়গা দরকার, আর ওনার ঘরে উপযুক্ত মেয়ে আছে, ছেলেটাও ভালো, সব মিলে এখানে যদি সম্পর্ক হয়ে যায়, তাহলে উভয় পক্ষের জন্য কল্যাণ। এই অবস্থায় মেয়ে পক্ষ ছেলেকে প্রস্তাব করবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় আমরা মেয়ে পক্ষ থেকে প্রস্তাব আসাটাকে পজিটিভলি দেখি না, মেয়ে পক্ষ থেকে প্রস্তাব আসাটাকে পজিটিভলি দেখি না, কিন্তু মুসা আলাইহিসসালামের শ্বশুর তিনি তা করলেন। সুতরাং আসলে মেয়ে পক্ষ থেকে প্রস্তাবনা আসাটা অসুন্দর কিছু না। ইভেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বুদ্ধিটা কিন্তু মেয়েদের একজন দিয়েছিলেন, বাবাকে। সো কোনো মেয়ে যদি কাউকে অন্তর থেকে অনুভব করে যে এই মানুষটা ভালো, তার সাথে আমার জীবনযাপন করা দরকার বা করা যায়, সেক্ষেত্রে তিনি ইশারা ইঙ্গিতে তার পরিবারকে বোঝাতে পারেন যে এই মানুষটা যোগ্য, এই মানুষটা ভালো, এই মানুষটাকে আমার পছন্দ হয়, তার দিনদারিত্ব, তার আমানতদারিতা, তার যোগ্যতা আমার কাছে ভালো লাগে। এটা প্রকাশ করা, সেটা সুস্পষ্টভাবে হোক অথবা ইশারা ইঙ্গিতে হোক, এটা দোষের কিছু না। দোষ হচ্ছে লুকিয়ে গোপনে, কি বলে, অন্তরালে, পর্দার আড়ালে সম্পর্ক করে সেটা কন্টিনিউ করা, এটা হচ্ছে নিকৃষ্ট কাজ, এটা হচ্ছে ঘৃণিত কাজ, এটা হচ্ছে গুনাহের কাজ। কিন্তু কাউকে অন্তর থেকে ভালো লাগা, পছন্দ হওয়া, কারোর প্রতি আগ্রহী হয়ে ওঠা, ভেতর থেকে তাকে অনুভব করা, এটা খারাপ কিছু না। এবং এটাই তো ইসলামের মানে আসলে দাবি, যে আপনি যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের আগে মেয়েদেরকে দেখা বৈধ কেন 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 বলেছেন? দেখার কারণে আপনি তার প্রতি আগ্রহ তৈরি হবে, সে আপনাকে দেখলো, আপনি তাকে দেখলেন, এর মাধ্যমে নিজেদের মধ্যে মানে একজন আরেকজনকে পাওয়ার একটা আগ্রহ, ভালোবাসা, উদ্দীপনা তৈরি হবে, এটা দোষ না। কাউকে ভালো লাগাটা দোষের কিছু না। দোষটা হচ্ছে সেই ভালো লাগাটা অবৈধভাবে চর্চা করা। কাউকে দেখে ভালো লাগাটা দোষের কিছু না, কিন্তু দোষটা কোথায়, যে সেই ভালো লাগাটাকে অবৈধ চর্চায় পরিণত করা, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে সেটাকে মানে গুনাহে লিপ্ত হওয়া, এটা হচ্ছে হারাম কাজ। কিন্তু আপনি বিয়ের উপযুক্ত,
মেয়েও একজন বিয়ের উপযুক্ত। আপনি তার বায়োডাটা দেখলেন, সে আপনার বায়োডাটা দেখলো, একজন আরেকজনকে অন্তর থেকে মনে করলেন যে হ্যাঁ আমি তার জন্য ভালো, বা সে আমার জন্য ভালো হতে পারে। হ্যাঁ, এরপরে পারিবারিক ভাবে এখানে বিয়ে আগাতে পারে, কোনো সমস্যা নেই। এটা তো বৈধ ইসলামে, বরং ইসলামের দাবি এটা। তো মেয়ের পরামর্শে বাবা হয়তো অনুভব করলেন যে আমার মেয়ে এখানে বিয়েতে আগ্রহী, স্পষ্ট করে আমাকে কিছু বলছে না, এবং ছেলেটা ভালো, আমানতদার, বিশ্বস্ত। তো উনি নিজে থেকে সেই প্রস্তাবনা দিলেন। এটাতে দোষের কিছু না, এবং এটা দেয়া দরকারও বলা যায় অনেক ক্ষেত্রে। আচ্ছা, তো যাই হোক, পরবর্তীতে উনি সর্বশেষ যে মাসালা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সেখানে তিনি কি করলেন, লম্বা একটা সময়, প্রায় 8 বছর বা তার চেয়ে বেশি সময় সেখানে উনি চুক্তিবদ্ধ হলেন এবং মোহরানা দিলেন। মোহরানাটা কি ছিল, যে উনি শারীরিক ভাবে সেই ফ্যামিলিতে শ্রম দান করবেন। তো এই যে মোহরানা দেয়া, মেয়েদের মোহরানা দেয়া, ও আতুন নিসা আসাদাকাতিহিন্না নিহলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন স্বাচ্ছন্দ্যে তোমরা স্বতঃস্ফূর্ততার সাথে মেয়েদের মোহরানা দিয়ে দাও। এটা খুব জরুরি বিষয়। এটা আপনার কি বলে ঋণ, অনেকে আমরা এটাকে ঋণ মনে করি না। মুসা আলাহিসাল্লামের সাল্লামের কাছে এটা ঋণ ছিল। উনি সেই ঋণ যখন পরিপূর্ণ হয়েছে তখন তিনি সেখান থেকে সেই চুক্তি শেষ করে সেখান থেকে তার পরিবার নিয়ে মিশরের দিকে ফিরেছিলেন। সুতরাং এই ঋণ আমরা সবাই পরিশোধ করবো, যাদের অপরিশোধিত আছে। আর যারা পরিশোধ করে ফেলেছেন আলহামদুলিল্লাহ। অনেকে শুনেছি এরকম নাকি হয় আর কি, বাসর রাতে মেয়েকে বলে হালকা একটা কিছু তার সামনে দিয়ে, বা কোনো একটা কিছু বলে, যে বলে যে তুমি মহারানা চাও না আমাকে চাও। এটা কেমন কথা? মহারানা চান না আমাকে চান, এটা কেমন কথা? ওনার দুইজনকেই চাওয়া দরকার। ওনার মোহরানাও দরকার, আপনাকেও দরকার। ইসলাম তাই দিয়েছে, একজন মেয়েকে ইসলাম মোহরানাও দিয়েছে, তার স্বামীও দিয়েছে। সুতরাং আপনি এখানে অপশন দেওয়ার সুযোগ নাই যে তুমি কি মোহরানা চাও নাকি আমাকে চাও। তো মহিলা মেয়ে বাসরাতে বলবে যে আমি মোহরানা চাই, আপনারে চাই না। এগুলো হচ্ছে মন্দ কথাবার্তা, এগুলো হচ্ছে হেইলা, মানে অপকৌশল, যে অপকৌশলে মানুষকে ঠকানো হয়। আপনি আপনার জীবন শুরু করছেন যাকে দিয়ে, মানে শুরুর রাতেই যদি তাকে আপনি ঠকিয়ে ওই জীবনটা শুরু করেন, এখানে বারাকা কিভাবে আসবে? এই জন্য নানান রকমের অসঙ্গতি তৈরি হয়। আমরা আসলে আমাদের অধিকারের ব্যাপারে অনেক বেশি সচেতন, দায়িত্বের ব্যাপারে সচেতন হতে পারি না। এটা স্বামীর দায়িত্ব স্বতঃস্ফূর্ততার সাথে তার স্ত্রীর মোহরানা দিয়ে দেওয়া, এবং সামর্থ্যের মধ্যে সেই মোহরানা নির্ধারণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ব্যাপারগুলো বোঝার, মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আগামী দার্সে আমরা ইনশাআল্লাহ মূসা আলাইহিস সালামের মিশর প্রত্যাবর্তন এবং ফেরাউনের কাছে উনি যে দাওয়াত নিয়ে গিয়েছিলেন সেখানে কি কি ঘটেছে, এবং দাওয়াতের জীবনে আমরা কি কি পন্থা অবলম্বন করব, কি কি উপায় অবলম্বন করব, সেই বিষয়গুলো মূসা আলাইহিস সালামের জীবন থেকে আমরা শিখবো। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা মুহাম্মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনা থেকে যা কল্যাণকর আমাদের জন্য তা কবুল করুন, আমলে আনার তৌফিক দান করুন। ভুল ত্রুটিগুলো আল্লাহ আমাদের ক্ষমা করুন। আমাদের সবার এই খিদমা আল্লাহ কবুল করুন। যারা এই অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করছেন, উদ্যোগ গ্রহণ করেছেন, নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, আল্লাহ আমাদের সবার চেষ্টাকে কবুল করুন। যারা উপস্থিত হয়েছেন, শুনেছেন, অন্যের কাছে পৌঁছে দিবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাওয়াতকে অনেক বেশি সম্প্রসারিত করবেন, এই বিশ্বাস আমাদের আছে। আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহর কালিমাকে বুলন্দ করার কাজ যারাই করছেন, যেই প্ল্যাটফর্মে থেকেই করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের কথাগুলোকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিক। আমরা একদিন থাকবো না, এই কথাগুলো থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে আমাদের নাজাতের ওয়াসিলা করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।